আচ্ছা দেখ অঙ্কটা কি বলেছে, ইফ x প্লাস ওয়াই ইকুয়াল টু 2 হলে শো দ্যাট দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ 4/x প্লাস 36/y ইজ লেস দ্যান ইটস মিনিমাম ভ্যালু। তাহলে অঙ্কটা থেকে তুই আগে করবি ম্যাক্সিমাম ভ্যালু বের করে নে, ঠিক আছে তো? কোশ্চেনটা থেকে ম্যাক্সিমাম ভ্যালু বের করে নে, তারপর মিনিমাম ভ্যালু বের কর, তারপরে তুই বুঝতে পারবি ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু কি। কোশ্চেনে জানতে যে তোর অ্যান্সারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমে বল কি দিয়েছে, x প্লাস ওয়াই ইকুয়াল টু 2 বলেছে, তাই তো? তো x প্লাস ওয়াই ইকুয়াল টু যদি 2 বলে তাহলে y কত, y ইকুয়াল টু 2 মাইনাস এক্স, ঠিক আছে? আর এখানে কি ছিল, মেইন কোশ্চেন কি ছিল, এটা 4/x, এখানে লিখছি 4/x প্লাস 36/y, ঠিক আছে? এটাকে z ধরলাম, ঠিক আছে তো? কারণ আগে যখন আমরা ডেরিভেটিভ করতাম বলতো না y ইকুয়াল টু এত বলেই তো না, তা এখানে কিছু একটা ধরে নিলে তুই ডেরিভেটিভ আরম্ভ করবি কি করে? আমার কথাটা বুঝতে পারছিস শাগনিক? কি বললাম বুঝতে পারলি? আগে যখন ডেরিভেটিভ করতাম বলতো না y ইকুয়াল টু এত, তা এটা আমি z ধরে নিলাম, তাহলে এবার এটার ডেরিভেটিভ করব, তাই তো? তাহলে ডেরিভেটিভ করার কি লিখব, এখানে লিখব z 4/x প্লাস 36/y, তো y এর জায়গায় কি লিখব, 2 মাইনাস এক্স। কি ক্লিয়ার আছে তো? এবার তো স্টার্ট করতে পারবি, এবার স্টার্ট কর, এবার স্টার্ট কর, এবার কর। ঠিক আছে তো? তাই এতদিন থাকতো y, তাই লিখতি dy/dx, y থাকতো বলে dy/dx লিখে, নাকি z আছে তাহলে কি লিখবি, dz/dx। ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে তো? তারপর আমি আস্তে আস্তে যদি বলি তোর এখানে 4 বাই, হ্যাঁ বল, হ্যাঁ মানে স্টেপ 1ই করছি, dz/dx। তো ধর এখানটায় যদি তুই আলাদা করে নিস, এখানে আরেকটা লাইন করে নিবি, করে মানে সুবিধা হবে। এখানে কি আছে 4/x, তোরা জানিস? আমি যদি তোকে যদি এমনি বলি 4/x এর ডেরিভেটিভ কত, আলাদা লিখছি 4/x এর ডেরিভেটিভ করলে কি হয়, তাহলে তো তোরা নিশ্চয়ই জানিস 4/x টাকে আমরা কি বলতে পারি, বল, বলতে পারবি? এটা তো বলতেই পারি, হ্যাঁ কি না? এটা বলতে পারি না, 4 × x⁻1। তাহলে এর ডেরিভেটিভ করব, তাহলে এর ডেরিভেটিভ করলে কি হবে, যেমন 4 ছিল 4টা আগে চলে আসবে, -1x, -1 আর -1 মানে -2, তার মানে কি হচ্ছে -4x⁻²। বল, কারোর কোনো ডাউট আছে এখানে? তো বুঝতে পেরেছিস তো? তুই বুঝতে পেরেছিস? তুই বুঝতে পেরেছিস? তাই আমি কি লিখলাম বল, -4x⁻², ডাইরেক্ট এখানে বলতে পারি, অসুবিধা হলে পাশে দেখিয়ে দিচ্ছি তবে, ঠিক আছে তো? কি দেবাশিস বুঝতে পারছিস তো? ডাউট থাকলে বলবি। d/dx, এটা ব্র্যাকেটে 36/2 - x, তাহলে এটা কি করবি, এটাকে যদি ভেঙে নিস, d/dx 36 × 2 - x⁻−1, না কোশ্চেন রুল করছি না, এটা নরমাল আগে ভেঙে নিচ্ছি আমি, ঠিক আছে তো? হ্যাঁ উপরে তুলে দিচ্ছি। আচ্ছা এক সেকেন্ড, ওটা -2টা হলো কি করে? ও এইটা -2 হলো কি করে, এই -1টা দেখে আসলো x, আর আমরা কি জানি পাওয়ার থেকে -1 বাদ যায়, ঠিক আছে তো? ঠিক আছে, এটা দেখ, এটা কোথায় করলাম, এটা দেখ, ভাবার চেষ্টা কর। এই দেখ শাগনিক, এটা নিচে এটা ছিল সেটাকে উপরে তুলে দিচ্ছি, উপরে তুলে কি হবে 2 - x⁻1, কি বুঝতে পারছিস তো? তার মানে 36 আগে চলে আসবে। এবার এটা ডেরিভেটিভ করব, ফর্মুলা কি হবে, -1 ব্র্যাকেটে 2 - x, এটা হচ্ছে -2, একবারে করলাম। কিন্তু এইটাকে আমি x ধরেছি, আদৌ তো এটা x ছিল না, তাহলে এটা আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে 2 - x এর ডেরিভেটিভ করলে কত হয়, দেখ আমরা ডেরিভেটিভ তো অনেক দিন ধরে শিখছি, তো এখন শর্ট ফর্ম করতেই পারি, তো স্টেপ জাম্প করতেই পারি জায়গাটা। 2 - x এর ডেরিভেটিভ করলে কত হয় বল, -1, 2 এর 0 আর -x এর কত হয়, -1, এটা -1। তাহলে কি হচ্ছে এখানে, এই দেখ -36 সঙ্গে 1 গুণ করবো মানে কত, 36, মানে -36 আর -1 মানে কত হয়, +36, ব্র্যাকেটে 2 - x⁻, হয়ে গেল, ঠিক আছে তো? অনেকে কি করতে পারে, অনেকে দেখবি ডাইরেক্ট এর মধ্যেই করেছে, আমি এটা রাফ করে দিলাম, তোর যদি মনে হয় আমি অঙ্কের মধ্যেই করব, করতে পারিস, কি বললাম বুঝতে পারছিস তো?
দেখ কারোর কোনো ডাউট আছে? এত অব্দি কোনো ডাউট নেই? তাহলে তোর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কমপ্লিট হয়ে গেল। দেখে নে ভালো করে, দেখেছিস তো? ভালো করে দেখে নে, ঠিক আছে? কোনো ডাউট থাকলে দেখে নে। তাহলে কি করতাম এরপরে? কি করতাম আমাদের স্টেপগুলো বল? ম্যাক্সিমাম মিনিমাম করার প্রথম হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স বের করতাম, ডিওয়াই বাই ডিএক্স হয়ে তারপর কি করতাম? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0 করতাম, তাই তো? তার মানে এটা ইকুয়াল টু 0 করবো, তাই তো? তাহলে এখানে লিখবো, এখানে তো ডিজেড বাই ডিএক্স হবে, ডিজেড বাই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে কি হচ্ছে? মাইনাস 4x টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 36 ব্র্যাকেটে 2 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু 0। বের কর এখান থেকে এক্স এর মান কি বেরোচ্ছে দেখ, এখান থেকে দেখ এক্স এর মান কি বেরোচ্ছে, করে দেখ। আচ্ছা ওই ওয়ানটা আর ওই ওয়ানটা গুণ করেছো, মানে মাইনাস মাইনাসে প্লাস এইটা হয়েছে? কোনটা বল? এই যে এইটার কথা বলছিস এখানে? -1 -1 +1। আচ্ছা এখানে কি হবে দেখ চিন্ময়, দেখ দেখে ভাঙার চেষ্টা করছি। 4/x², হ্যাঁ কি না বলতে পারি? বলতে পারি? প্লাস 36/² 2 - x², 0। ঠিক, আমি এটা মাইনাস আছে, এটা সাইড চেঞ্জ করে দিই, তাই তো? তাহলে কি লিখবো? 36/2 - x² ইকুয়াল টু এদিক করলে 4/x²। তোরা তো জানিস তো এটা কেটে যায়, তাই তো? কাটলে কত আছে? 9, 9x² ইকুয়াল টু 2 - x এর হোল স্কোয়ার, 9x² আর এখানে হচ্ছে 2 - x এর হোল স্কোয়ার করলে কত হয় বল? 2 স্কোয়ার করলে 4 মাইনাস 2x ইন্টু 2 মানে 4x, মাইনাস 4x প্লাস x²। এটা হচ্ছে 9x² মাইনাস x প্লাস x²টা এদিকে আসলে মাইনাস x² মাইনাস 4xটা এদিকে আসলে প্লাস 4x ইকুয়াল টু 4। তো 9x² থেকে x² বাদ দিলে কত হয়? 8x² প্লাস 4x ইকুয়াল টু 4। ঠিক আছে, কি বেরোলো? 8x² প্লাস 4x ইকুয়াল টু 4। তারপর কি করা যাবে বল এরপরে? আচ্ছা কর, আমি বলছি। 8x², না এখনো দেরি আছে, প্লাস 4x প্লাস 4টা এদিকে আসলে মাইনাস 4 ইকুয়াল টু 0। ঠিক আছে, তারপর আমি এখান দিয়ে তুলে দিচ্ছি 4 কমন যেতে পারে, তাই তো? 4 যদি কমন নিই তাহলে কি হচ্ছে? 2x² প্লাস x মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার কি এর কি মিডিল টার্ম যাবে? দেখতো 2x² প্লাস x মাইনাস 1। এতদিন টুকে নি যাদের হয়নি, তারপর আমি বলছি। এতদিন টুকে নে, টুকে নে, এত অব্দি টুকছিস? টোকা হয়ে গেছে নাকি? আচ্ছা টুকে নে। তাহলে এত অব্দি তো ক্লিয়ার হয়েছে না? বুঝতে পারছি ব্যাপারটা কিভাবে স্টেপ বাই স্টেপ হলো। ম্যাক্সিমাম মিনিমাম একটু ধর ইকুয়েশনটা একটু চেঞ্জ হয়ে গেছে, তাহলে এরকম ইকুয়েশন থাকলে কিরকম হতে পারে অঙ্কটা? তাহলে কি হবে দেখ, এবার এটার মিডিল টার্ম যাবে 2x² প্লাস x মাইনাস 1। এই মিডিল টার্ম যাবে, মিডিল টার্ম গেলে কি হয় বল? 2x², কারণ দেখ এখানে 4 এখানে 0, কারণ এই 4 এর তো কোনো ভ্যালু নেই, জানি সেটা। ঠিক আছে, তো 2x² মিডিল টার্ম করছে কি হচ্ছে বল? 2x 2 - 1, তাই তো? 2x মাইনাস x মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার কমন যাবে, এই দুটোর মধ্যে 2x কমন গেলে কি হচ্ছে? পড়ে থাকছে x প্লাস 1 মাইনাস 1 কমন গেলে কি পড়ে থাকছে? x প্লাস 1, তাই তো? 0। তাহলে 2x মাইনাস 1 আর x প্লাস 1 ইকুয়াল টু 0। তার মানে 2x মাইনাস 1 যদি 0 হয়, তার মানে x এর মান কত বলতে পারবি? হাফ। x এর মান হচ্ছে হাফ। আর x প্লাস 1 যদি 0 হয়, তাহলে x এর মান হচ্ছে মাইনাস 1। তার মানে বুঝতে পারলি আমার কি কি বেরিয়ে গেল? কি কি বেরিয়ে গেল মাথার মধ্যে ঢুকলো তো? টুকে নে, আমাকে মুছতে হবে, ঠিক আছে তো? টুকে গেছে তো? সবচেয়ে বেটার হয় ইকুয়েশন নাম্বারগুলো করে দিলে ভালো হয়, ঠিক আছে তো? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ শেষ হয়েছিল, এইটা ছিল ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ঠিক আছে তো?
তো এইখান থেকেই আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আরম্ভ করব। ঠিক আছে, তো আমি এটা মুছে দিচ্ছি, সাইডগুলো মুছে দিচ্ছি, সুবিধা হবে। দুটো স্টেপ কমপ্লিট হয়েছে, তাই তো 3 নম্বর স্টেপ চলে আসছে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করবো, তাহলে কি হবে ডি স্কোয়ার জেড বাই ডি এক্স স্কোয়ার। তাহলে এটা ডেরিভেটিভ করলে কি হবে তোরা জানিস, -4 যেমন ছিল আগে চলে আসবে, x টু দি পাওয়ার -2 এর ডেরিভেটিভ করলে কত হবে ইনটু -2x, এটা হচ্ছে -3, তাই তো? আচ্ছা, প্লাস 36 যেমন ছিল আগে চলে আসলো, এবার শুধু এইটুকু ডেরিভেটিভ করবো, তাহলে কি হবে -2 ব্র্যাকেটে 2 - x, আর এটা হচ্ছে -3। আমি 2 - x টা ডেরিভেটিভ করছি, মানে এটাকে x ধরে নিচ্ছি, মানে এটা আবার ডেরিভেটিভ করবো, তাহলে কত হবে 2 - x এর ডেরিভেটিভ করলে -1। তাহলে এটা কি হচ্ছে 4 দুগুণে 8, মানে মাইনাসে মাইনাসে প্লাস 8x টু দি পাওয়ার -3, আর এখানে দেখ -2 আর এখানে -1, তার মানে কত হবে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে 36 দুগুণে 72 ব্র্যাকেটে 2 - x টু দি পাওয়ার -3। এত ঠিক আছে, এটাই হচ্ছে তোর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। ঠিক আছে, তো ওরা আর কি আরেকটা লাইন করতে পেরেছে, তো তুইও করতে পারিস 8/x³ প্লাস 72/2 - x টু দি পাওয়ার কিউব আর কি। ঠিক আছে, এত দিক ঠিক আছে। তাহলে কি কি হলো, কটা স্টেপ কমপ্লিট হলো বল? 3টে স্টেপ। 4 নম্বর স্টেপ কি করব, আমাকে খুঁজে বার করতে হবে ম্যাক্সিমা না মিনিমা, তাই তো? 4 নম্বর স্টেপ আমাকে খুঁজে বার করতে হবে ম্যাক্সিমা না মিনিমা, তাই তো? তার জন্য আমাকে কোন সমীকরণ বসাতাম, সেকেন্ড অর্ডার যেটাই করেছিলাম, মানে ডি স্কোয়ার জেড বাই ডি এক্স স্কোয়ার। আচ্ছা, এক্স এর মান কত কত বেরিয়েছিল বল? হ্যাঁ, হাফ আর -1। প্রথমে এক্স এর মান হাফ ধরি, কোথায় বসাবো তুই লিখেইছিস কোন সমীকরণে? এই যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের মান যেটা বের করলাম সেখানেই বসাবি এক্স এর মান হাফ। কোনটা বেরিয়েছিল? এই এটা 8/x³ প্লাস 72/2 - x এর হোল কিউব। 8/x³ কত, 1 এর 2 এর কিউব, প্লাস 72/2 - x কত, 1 এর 2 তার কিউব। আচ্ছা, 1 এর 2 এর কিউব করলে কত হয় জানিস তোরা? 1 এর 2 এর কিউব করলে 1 এর 8 হয়। 1 এর 2 এর কিউব করলে 1 এর 8 হয়, 8/1 এর 8 প্লাস এটা 72, 2 - 1 এর 2, 2 - 1 এর 2 করলে কত হয় জানিস? 2 থেকে 1 এর 2 বাদ দিলে কত হয়? 4 - 1। একবারই যদি করি 2 দুগুণে 4 - 1 মানে 3/2 এর কিউব। আচ্ছা, একবারই করে দাও 3/2 এর কিউব কত হয় বল না, কত হচ্ছে? 27/8। এটা হচ্ছে 27/8। ঠিক আছে, তার মানে এটা কত হচ্ছে 8/1 এর 8 করলে কত হচ্ছে 8 × 8/1 প্লাস 72 × 8/27, হ্যাঁ কি না? তাহলে এটা হচ্ছে 8 আর 8 64 হচ্ছে, আর এখানে কত হচ্ছে কাটাকাটি করলে দেখ তো, কাটাকাটি যাবে, একবারে করে দে, ক্যালকুলেটর করে দে। 72 × 8/27 কত হচ্ছে? কাটাকাটি যাচ্ছে। আচ্ছা, আমি করি, তুই ইয়ে দিয়ে করি, তো 9 দিয়ে করি, 9 দিয়ে করি, 9 দিয়ে করলে 3, 9 দিয়ে করলে 3, আর 9 দিয়ে করলে 8, তাহলে কত হচ্ছে 64/3, তাই তো? এরকমই হচ্ছে 64 প্লাস 64/3 করে কত হচ্ছে, কত হচ্ছে দেখ, 3 LCM 3 × 64 মানে 192 প্লাস 64 কত হচ্ছে 6, আর 9 আর 6 15, 5 হাত হচ্ছে 1, 1 আর 1 2, 256/3। তাহলে নাম্বারটা কি হচ্ছে, পজিটিভ নাম্বার না? পজিটিভ যদি নাম্বার হয় তার মানে এটা কি বলতো, ম্যাক্সিমা না মিনিমা? মিনিমা। তাহলে এটাকে লিখতে পারি ইট ইজ মিনিমা। হ্যাঁ বল না, এখানেই রেখে দিলাম, আর ভেঙে ফায়দা তো নেই, কিছু কিছু ফায়দা নেই তো। তার মানে কি মিনিমা বেরিয়ে গেল। কত ধরলে মিনিমা বেরোচ্ছে, এক্স এর মান যদি হাফ ধরি তাহলে মিনিমা বেরোচ্ছে। ঠিক আছে তো? তাহলে এবার এক্স এর মান 1 ছিল, আর একটা হাফ ছিল, আর একটা কত ছিল 1 ছিল, -1। তো -1 ধরে করে দেখ, তো এটা টুকে নে, তোরা টুকে নে, তারপর বলছি। এবার -1 ধরে করতে হবে। বুঝবো? আচ্ছা, এই সাইডটা, শুধু এই সাইডটা মুছবো, বেশি না, এই সাইডটা মুছবো। তোরা শুধু মাথায় রাখবি এক্স এর মান যখন হাফ ধরলাম তখন বেরোলো মিনিমা।
এবার এক্স এর মান কত ধরো -1, এক্স এর মান -1 ধরলে কি বেরোচ্ছে দেখা যাক, 8 ইন্টু -1 এর কিউব প্লাস 72/2 -1 কিউব, তাহলে এটা কত হচ্ছে -8 প্লাস এখানে 72, 2 মাইনাস মাইনাসে +1 মানে 2 + 1 মানে 3 এর কিউব, -8 প্লাস 72/3 এর কিউব করলে কত হয় 27। এবার কর, তো আমি যদি এটাকে ছোট করি 3 দিয়ে করলে কত হচ্ছে, না 9 দিয়েই করি, 9 দিয়ে করলে 8 আর 9 দিয়ে করলে 3, তাহলে কত হচ্ছে এটা -24 প্লাস 8 ডিভাইড বাই 3, তাহলে কত হচ্ছে -16/3, তাহলে এটা কি হচ্ছে, ইট ইজ ম্যাক্সিমা, ইট ইজ ম্যাক্সিমা। ক্লিয়ার তো, বুঝতে পারছিস তো অঙ্কগুলো নাকি, ইট ইজ ম্যাক্সিমা, তাহলে হয়ে গেল কি এত অবধি ক্লিয়ার তো। এবার কি করবো, এরপরের কাজটা কি আমার, দেখ সবই শেষ হয়ে গেল, আর একটা কাজই বাকি, লাস্ট স্টেপ, কি কাজ, এবার ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু বের করো। কোন সমীকরণে বসাবো ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু বলতে পারবি, মেন সমীকরণ কোনটা, কোনটা বল দেখি মেন সমীকরণ, এটা না এটা, এটা কিন্তু মেন সমীকরণ, এটা কিন্তু মেন সমীকরণ, এখানে বসাবি, এখানে বসাবি, তাহলে এত অবধি হয়ে গেলে আমি এটা মুছে দিই, এটা মুছে দিই, এটা মুছে দিই, ওখানে বসাবো। তাহলে কি লিখবো, ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ফাংশন, ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ফাংশন, তাহলে কি ছিল মেন সমীকরণ, কি ছিল 4/x, x লিখবো না, x এর জায়গায় কি লিখবো বল 2 - y, আচ্ছা y এর জায়গায় ছিল, সরি এই জন্য কেমন একটা লাগছিল, 4/x প্লাস 36, y এর জায়গায় লেখা ছিল 2 - x, 2 - x, তা আমি যখন ম্যাক্সিমাম ভ্যালু বের করছি তখন x এর মান কত ধরে করছি, x এর মান -1 ধরে করছি, তাহলে এখানে x এর জায়গায় -1 বসাবি প্লাস 36, তাহলে x এর জায়গায় -1 বসাবো, তাহলে কি ডাইরেক্ট বলতে পারি 2 + 1, কি রে 2 + 1 বলতে পারি তো, এখানে -x আছে, তাহলে আমি x এর মান -1 ধরছি, তার মানে -1 আছে প্লাস, তাহলে এটা হচ্ছে -4, এটা হচ্ছে 36/3 মানে 12, 12 থেকে 4 বাদ দিলে 8, তার মানে বুঝতে পারলি তোরা ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ফাংশন কত বেরোলো, 8 বেরোলো, ঠিক আছে তো। এবার মিনিমাম ভ্যালু অফ দ্য ফাংশন বের করব, এবার বের করব মিনিমাম ভ্যালু অফ দ্য ফাংশন, তো মিনিমাম ভ্যালু অফ দ্য ফাংশন যখন করবো তখন x এর মান কত ধরবো, হাফ ছিল তো, ওটা হাফ ছিল, ওটা হাফ ছিল, তাহলে হাফ ধরে করব, তাহলে কি করব 4/x প্লাস 36/2 - x, 4/2 প্লাস 36/2 - হাফ, তাহলে এটা কত হচ্ছে, এটা করলে 8 হচ্ছে, প্লাস 2 থেকে 1 এর 2 বাদ দিলে কত হয়, 2 থেকে 1 এর 2 বাদ দিলে কত হয় 3 এর 2, 3 এর 2, তাহলে 36/3 এর 2, 8 প্লাস 36 ইন্টু 2/3 মানে কত হচ্ছে, এটা 24 হচ্ছে তো, 24 আর 8 কত হয় 32, ঠিক আছে তো। মিনিমাম ভ্যালু অফ দ্য ফাংশন বেরোলো 32, মিনিমাম ভ্যালু বেরোলো 32 আর ম্যাক্সিমাম বেরোলো 8, ওরা কি প্রমাণ করতে বলেছিল, বললো তুমি দেখাও যে ম্যাক্সিমাম ভ্যালু ইজ লেস দ্যান মিনিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু লেস দ্যান, তাহলে তো বেরিয়েছে অ্যান্সার বেরিয়েছে, তাহলে লাস্টে অ্যান্সার কি লিখবি, লাস্ট লাইনে কি লিখবি, লিখবি যে ওই ম্যাক্সিমাম ভ্যালু ইজ লেস দ্যান মিনিমাম ভ্যালু, প্রুভড, তাহলে বোঝা গেল তো অঙ্কটা, টুকে নে, অঙ্কটা খুব ভালো অঙ্ক ছিল, দেখ অঙ্কটা একটু ঘুরি অন্য টাইপের অঙ্ক ছিল, বাট ইজি ছিল অঙ্কটা, খুব একটা টাফ ছিল না। এরপরের অঙ্কটা দিয়েছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ দ্য ফাংশন, ইজি অঙ্ক, জাস্ট প্র্যাকটিস করার জন্য দিয়েছি, ঠিক আছে। তো কি বলছে y = x³ - 3x + 1, ঠিক আছে, এইটার আমার ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু বের করতে বলেছে, তাহলে কি করবো, প্রথমে ওই একই নিয়ম, স্টেপ 1 dy/dx বের করবো, dy/dx বের করবো মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করবো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলে কি হবে, একবারে 3x² - 3, ঠিক আছে তো, 3x² - 3 হয়ে গেল,
তুই আর একটা লাইন বাড়াতেই পারিস, 3 যদি কমন নিস তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস 1, এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হয়ে গেল। তারপরে কি করতাম, সেকেন্ড স্টেপ, ডিওয়াই বাই ডিএক্সটাকে 0 ধরতাম, এটা ইকুয়াল টু 0, তাহলে কি লিখবো 3 ব্র্যাকেটে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে? তো এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, তার মানে 3 তো কেন ভ্যালু নেই, এক্স স্কোয়ার মাইনাস 1 যদি 0 হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, তার মানে এক্স এর মান বলতে পারি তো প্লাস মাইনাস 1, এটা মাথায় রাখিস, তোরা যখন করবি দেখে নিবি এক্স এর মান প্লাস মাইনাস 1 হবে। আচ্ছা, 2 নম্বর স্টেপ হয়ে গেল। 3 নম্বর স্টেপ কি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। কি হবে, এই যে এটা ছিল এর ডেরিভেটিভ করব, তাই না? 3 ছিল 3 ব্র্যাকেটে এক্স স্কোয়ার মাইনাস 1, এটার আবার ডেরিভেটিভ করব, তাহলে 3টা আগে চলে আসবে, ডি বাই ডিএক্স ব্র্যাকেটে এক্স স্কোয়ার মাইনাস 1, 3 এই না করার কিছু নেই, নিজে কর কিছু নেই, কি জায়গার আছে বল, তুই কোন জায়গাটা জানার আছে বল। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলাম ফার্স্ট স্টেপ, ঠিক আছে? এটা সেকেন্ড স্টেপ, ডিওয়াই বাই ডিএক্সটাকে 0 ধরলাম, ঠিক আছে? তারপর থার্ড স্টেপ হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করছি, তো ঠিকই আছে। এক্স স্কোয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ করলে কত হবে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে হয় 2x, আর 1 এর ডেরিভেটিভ তো কিছুই হয় না, তাই না? ডাইরেক্ট 6x, তাই তো হচ্ছে, আর কিছু হচ্ছে না, 6x, তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অ্যান্সার কত বের হলো 6x, তাই না? কি দেখ, কিছু বুঝতে অসুবিধা হচ্ছে, দেখ এখানে দেখ, এই যে এটা, এই দেখ এইটার ডেরিভেটিভ করবো, তাহলে 3 তো আগে চলে আসছে, 3 যেমন নর্মাল আছে, শুধু এক্স স্কোয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ করলে কত হয়, দেখ এখানে যদি লিখে দিই এক্স স্কোয়ার মাইনাস 1 ডেরিভেটিভ, এক্স স্কোয়ার করলে কত হয় 2x, আর 1 এর করলে কত হয় 0, তার মানে কি আলটিমেটলি 2x ই হচ্ছে, তাই না? 2x এর সঙ্গে 3 গুণ করলে 6x, সেটাই আমি বললাম, তা হয়ে গেল। লাস্ট স্টেপ কি করতাম বল, মানে এর পরের স্টেপটা কি করতাম, হ্যাঁ, এই ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এখানে এক্স এর মান বসিয়ে দেখতাম ম্যাক্সিমাম মিনিমা, এক্স এর মান প্রথমে প্লাস 1 বসাই, দেখি কি হচ্ছে, দেখ 6x ছিল, তাহলে 6 ইন্টু 1 মানে 6, পজিটিভ ভ্যালু বেরোলো, তার মানে কি মিনিমা, এটা হচ্ছে মিনিমা বেরোচ্ছে, তার মানে মিনিমা মানে কি, এক্স এর মান যদি 1 বসাই তাহলে মিনিমা বেরোবে। এবার এক্স এর মান মাইনাস 1 বসিয়ে দেখবো, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এক্স এর মান -1, তাহলে কত 6 ইন্টু -1 মানে -6, তার মানে এটা বের হচ্ছে ম্যাক্সিমাম। তো শুধু একটু হিসাব করে দেখ কতক্ষণ লাগলো অঙ্কটা করতে, অঙ্ক শেষ হয়ে যেত, কিছু নেই, দেখ এরকমই অঙ্ক কিন্তু এক্সামে হয়, ঠিক আছে? তো এবার কি করব, আমাকে ভ্যালু বের করতে বলেছে, ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ফাংশন, ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ফাংশন, ঠিক আছে? কি ছিল মেন কোশ্চেন, y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x প্লাস 1, ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ফাংশন মানে x এর মান -1 ধরলেই ম্যাক্সিমাম ভ্যালু বেরোবে, -1 এর কিউব মাইনাস 3 ইন্টু -1 প্লাস 1, -1 প্লাস 3 প্লাস 1, তার মানে অ্যান্সার হচ্ছে 3, তাই তো? ম্যাক্সিমাম ভ্যালু 3 বেরিয়েছে তো, এবার মিনিমাম ভ্যালু অফ দ্য ফাংশন করো, এবার লিখ মিনিমাম ভ্যালু অফ দ্য ফাংশন, মিনিমাম ভ্যালু অফ দ্য ফাংশন, তাহলে কি হবে, x এর মান যদি 1 ধরি তাহলে মিনিমাম ভ্যালু বেরিয়ে যাবে, x কিউব মাইনাস 3x প্লাস 1, 1 এর কিউব মাইনাস 3 প্লাস 1, মানে 1 এর কিউব মানে 1ই হচ্ছে, সরি -1 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? সরি, তাহলে বোঝা গেল ম্যাক্সিমাম ভ্যালু বেরিয়ে গেল, মিনিমাম ভ্যালু বেরিয়ে গেল, ঠিক আছে? টুকানে আর তাহলে অঙ্কটা করলে অ্যান্সারটা মিলিয়ে নে। তো দেখ এরপরে কোশ্চেনটা দিয়ে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু অফ দ্য ফাংশন, মানে দুটো ভ্যালুই বের করি, ম্যাক্সিমাও করি আবার মিনিমাও করি। তো প্রথমে কি করবো, ওই একই নিয়ম 4টে স্টেপের মাধ্যমে করব। প্রথমে করবো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ dy বাই dx, dy বাই dx, ঠিক আছে? 5 এর ডেরিভেটিভ করলে কত হয়, আচ্ছা একটু লিখেই করি, d বাই dx ব্র্যাকেটে 5 মাইনাস x মাইনাস এক্স স্কোয়ার, 5 এর ডেরিভেটিভ করলে হয় 0, x এর ডেরিভেটিভ করলে হয় -1, মাইনাস x আছে তাই -1 হলো,
আর মাইনাস এক্স স্কোয়ার আছে, ডেরিভেটিভ করলে হবে 2x। ঠিক আছে তো, তাহলে কি হচ্ছে লাস্ট অবধি কি দাঁড়াচ্ছে, -1 আর -2x, কি বেরোচ্ছে এটা dy/dx, dy/dx দাঁড়াচ্ছে -1 -2x। ঠিক আছে, এবার কাজ কি, এবার আমার কাজ কি বল, এরপরে কাজটা কি করতাম, dy/dx 0 ধরতাম, এখানে করি পাশে করি, dy/dx টাকে যদি 0 ধরি তাহলে কি হচ্ছে -1 -2x ইকুয়াল টু 0, তার মানে -2x ইকুয়াল টু এদিক গেলে 1, তাহলে x ইকুয়াল টু কত -1/2, আর তো কিছু নেই, x এর একটাই মান বেরোবে, তার মানে তো বুঝতেই পারছিস হয় ম্যাক্সিমাম ভ্যালু বেরোবে না মিনিমাম ভ্যালু বেরোবে, দুটো তো আর বেরোবে না, দুটো তো আর বেরোবে না, তো বুঝতেই পারছিস, তাই জন্য বলেছে ফাইন্ড ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু, যে কোনো একটাই বেরোবে তোর অ্যান্সার, ওরা কিন্তু বলেনি কোনটা বেরোবে। ঠিক আছে তো, x এর মান 1/2 হয়ে গেলে এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব, d2y/dx², তার মানে এটা ডেরিভেটিভ করব, বল এটা ডেরিভেটিভ করলে কত হয়, -1 এর ডেরিভেটিভ করলে হয় 0, আর -2x এর ডেরিভেটিভ করলে কত হয় -2, তাহলে 0 - 2 মানে কি -2, ঠিক তো। তারপরে স্টেপ কি করতাম, d2y/dx², এখানে x এর মান বসাতাম, x এর মান কত বেরিয়েছে 1/2 বেরিয়েছে, মানে -1/2 বেরিয়েছে, তাই তো, x এর মান কত বেরিয়েছে বল, x এর মান বেরিয়েছে -1/2, তো এটা কত হচ্ছে -2, তাহলে অ্যান্সার কি হবে এখানে দেখে বলতে হবে তোকে, এটা মিনিমাম ভ্যালু বেরোবে নাকি ম্যাক্সিমাম ভ্যালু বেরোবে, এটা দেখ এটা তো নেগেটিভ, সাইন কি নেগেটিভ, তো নেগেটিভ, তাহলে কি হবে ম্যাক্সিমাম ভ্যালু বেরোবে। ঠিক আছে, ম্যাক্সিমাম ভ্যালু বেরোবে, তার মানে এবার কি করব, অ্যান্সার লিখবো ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ফাংশন, ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ফাংশন কি হবে, y ইকুয়াল টু 5 - x - x², x এর মান -1/2 বসাবো, 5, x এর মান -1/2, তো মানে কত হচ্ছে +1/2 হচ্ছে, তাই তো, আর এটা +1/2 এর স্কয়ার, 5 +1/2 আর 1/2 এর স্কয়ার করলে কত হয় 1/4, আচ্ছা 2 আর 4 এর লসাগু করলে কত হয়, 4ই হয়, 2 আর 4 এর লসাগু করলে 4 হয়, তাহলে কত হচ্ছে 4 × 5 = 20, কোনটা কেন 1/4 মাইনাস হবে, আচ্ছা হ্যাঁ মাইনাস হবে, সরি এখানে ভুল করেছি নাকি, আচ্ছা কেটে দিচ্ছি এখানটায়, মাইনাস এটা x এর মান -1/2 আছে, তাহলে 1/2 এর স্কয়ার -1/2 এর স্কয়ার, তাহলে -1/2 এর স্কয়ার করলে কত হয় +1/4 আর মাইনাস, মানে এটা -1/4 হচ্ছে, ঠিক ঠিক ধরেছিস, 2 আর 4 মানে কত হচ্ছে 2, এটা হচ্ছে 2 + 2 -1, তাহলে কত হচ্ছে 21/4, ঠিক আছে 21/4। অ্যাকচুয়ালি কি জানতে চেয়েছিল জানিস তো, কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছিল, আমি পুরো কোশ্চেনটা টুকিনি, অ্যান্সার তো এত অবধি হয়ে গেল, অঙ্ক শেষ হয়ে গেছে, অঙ্ক কিন্তু শেষ হয়ে গেছিল, কোশ্চেনটা বলেনি, কোশ্চেন কি বলেছিল জানিস, কোশ্চেনটা ওরা অন্য কোশ্চেন দিয়েছিল, ওরা বলেছিল ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অর মিনিমাম পয়েন্ট অফ দ্য ফাংশন, পয়েন্ট অফ দ্য ফাংশন জানতে চেয়েছিল, আমি তো এমনি কোশ্চেনটা ঘুরিয়ে দিলাম, ভ্যালু অফ দ্য ফাংশন বের করো, ভ্যালু অফ দ্য ফাংশন মানে এটা, ওরা বলেছিল পয়েন্ট অফ দ্য ফাংশন, তো তখন তুই অ্যান্সারটা কি লিখতি, কোন পয়েন্টে ওই ওয়ার মান ম্যাক্সিমাম কখন হবে, ওয়ার মান যে ম্যাক্সিমাম বেরোলো না, ঠিক আছে তো, ওয়ার মান ম্যাক্সিমাম বেরোলো কি কত করে, এক্স এর মান যখন অ্যাট দ্য পয়েন্ট -1/2, তাহলে বুঝতে পারি তো, যখনই বলবে কোশ্চেনটার মানে বুঝেছিস, কোশ্চেনটা বলেছে যে এই যে ইকুয়েশনটা দিয়েছে বা এই ফাংশনটা দিয়েছে, ম্যাক্সিমাম ভ্যালু বেরোতে পারো মিনিমাম ভ্যালু বেরোতে পারো, যাই বেরো, যেটা বেরোবে কোন পয়েন্টে বেরোবে, এক্স এর মান যখন -1/2 সেই পয়েন্টে বেরোবে, কি বেরোবে ম্যাক্সিমাম ভ্যালু বেরোবে, বুঝতে পারলি তো, তো পয়েন্ট বললে পয়েন্ট মানে এটা, অ্যাকচুয়ালি তো এটা গ্রাফ হয়, মানে গ্রাফ আঁকি না, পয়েন্ট থাকে না, একটা পয়েন্ট 1 2 3 4, ওর কোন পয়েন্টে এটা ম্যাক্সিমাম ভ্যালু বেরোবে এই ফাংশনটা, ঠিক আছে, এটাই বলেছে, টুকে নে। দেখ অঙ্কটা কি বলেছে, টোটাল কস্ট অফ প্রোডাকশন অফ এক্স ইউনিট, কস্ট অফ প্রোডাকশন বুঝতে পারছি, কস্টের আইটেম, তাই না, কস্ট বা ইকোনমিক্স পড়েছিস, কস্ট অফ প্রোডাকশন অফ এক্স ইউনিট, কতগুলো ইউনিট বলেনি, বলেছে এক্স খানা ইউনিট প্রোডাকশন করেছে, তার কস্ট অফ প্রোডাকশন অফ অ্যান আর্টিকেল সি বলে দিয়েছে ax⁴n + b, মানে কস্ট অফ প্রোডাকশন বলে না, কস্ট অফ প্রোডাকশন বলতো এত টাকা খরচ হয়েছে, তো এখানে টাকাটা বলেছে এটা, দেখ বুঝতে পারছিস তো কত টাকা খরচ হয়েছে,
আচ্ছা তোরা ইকোনমিক্স পড়েছিস তো, বল না এই টোটাল কস্ট পড়তি, টোটাল কস্ট, সি মানে টোটাল কস্ট, তাই না? বা আমি যদি তোকে এমনি জিজ্ঞাসা করি ইকোনমিক্স পড়ছি অ্যাভারেজ কস্ট কি করে বের করতে, মনে আছে অ্যাভারেজ কস্ট কি করে বের করতাম? ওই টোটাল যত টাকা খরচ হয়েছে টোটাল কস্ট সেটাকে ডিভাইডেড বাই নাম্বার অফ ইউনিট, যতগুলো ইউনিট প্রোডাকশন হয়েছে, তাই তো? কি ঠিক বুঝতে পারছিস তো আমি কি বলতে চাইছি? তো বলছে টোটাল কস্ট অফ প্রোডাকশন অফ এক্স ইউনিট, মানে এই কোম্পানিটা এক্স ইউনিটটা প্রোডাকশন করেছে, প্রোডাকশন করে একটা আর্টিকেল প্রোডাকশন করেছে, আর্টিকেল তার পেন তৈরি করেছে, ঠিক আছে? তো এত টাকা খরচ করেছে, ঠিক আছে? বলেছে হোয়ার এ বি এন আর পজিটিভ কনস্ট্যান্ট, তিনটে পজিটিভ কনস্ট্যান্ট বলেছে। বলছে ফাইন্ড দ্য অ্যাভারেজ মার্জিনাল কস্ট, কি বের করতে বলেছে? অ্যাভারেজ মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট জানিস তো? এমনি না জানলেও হবে, কোনো অসুবিধা নেই। মার্জিনাল কস্ট তো ইকোনমিক্সে পড়েইছিস। মার্জিনাল কস্ট, মার্জিনাল কস্ট জানিস মানে ধর একটা ইউনিট, ধর আগে প্রোডাকশন করতে 10 ইউনিট, এখন যদি 11 ইউনিট আগে 10 ইউনিট প্রোডাকশন করতে যত টাকা খরচ হয়েছিল, এখন দেখ না আমি লিখেই দিচ্ছি, এই দেখ আগে ধর 10 ইউনিট প্রোডাকশন করতে ধর 100 টাকা খরচ হয়েছিল, এখন ধর 11 ইউনিট প্রোডাকশন করতে ধর 110 টাকা খরচ হয়েছে, তাহলে একটা ইউনিট এক্সট্রা প্রোডাকশন করার জন্য এক্সট্রা 10 টাকা খরচ হলো না? এটাই তো মার্জিনাল কস্ট। তোকে কি বের করতে বলেছে? বলেছে অ্যাভারেজ মার্জিনাল কস্ট বের করতে বলেছে। তো অ্যাভারেজ মার্জিনাল কস্ট মানে কি? এএমসি, হ্যাঁ কি না? অ্যাভারেজ মার্জিনাল কস্ট মানে কি জানিস? আমি বলেছি শোন, অ্যাভারেজ মার্জিনাল কস্ট মানে ডেরিভেটিভ অফ অ্যাভারেজ মার্জিন। আমাকে তো ইকোনমিক্স করতে বলেনি, আমাকে তো এটা ডেরিভেটিভের আকারে করতে বলেছে। সেও দেখ এদিক থাকা, তোকে তো ইকোনমিক্স করতে বলেনি, তোকে বলেছে অ্যাভারেজ মার্জিনাল কস্ট তুমি বের করো ডেরিভেটিভ অ্যাপ্লাই করে, তাই তো? তাহলে অ্যাভারেজ মার্জিনাল কস্ট কি লিখবো? লিখবো ডেরিভেটিভ অফ অ্যাভারেজ কস্ট। তাহলে বুঝতে পারলি অ্যাভারেজ মার্জিনাল কস্ট কি? অ্যাভারেজ কস্টের ডেরিভেটিভ করলেই হয় অ্যাভারেজ মার্জিনাল কস্ট। বোঝা গেল? বোঝা গেল? তাহলে তোকে কি করতে হবে? অ্যাভারেজ কস্টের ডেরিভেটিভ করতে হবে, তাই তো? অ্যাভারেজ কস্টের ডেরিভেটিভ করতে হবে। তাহলে অ্যাভারেজ কস্টের যদি ডেরিভেটিভ করিস, এখন তোদের মনে প্রশ্ন হলো আচ্ছা অ্যাভারেজ কস্টের ডেরিভেটিভ করলেই তো আমার অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে অ্যাভারেজ কস্ট আগে, তুই যদি অ্যাভারেজ কস্ট না জানিস তাহলে কি করে করবি? তোকে তো অ্যাভারেজ কস্ট বের করতে হবে। বল অ্যাভারেজ কস্ট। আচ্ছা তোর কি মনে হচ্ছে এটা অ্যাভারেজ কস্ট? মনে হচ্ছে এটা অ্যাভারেজ কস্ট? এটা মনে হচ্ছে? আর এটা টোটাল কস্ট। এটা কি বলছিস? টোটাল কস্ট। অ্যাভারেজ কস্ট বের করার ফর্মুলা কি এইমাত্র বললাম, বল ফর্মুলা কি বললাম? টোটাল কস্ট মানে টিসি বাই কিউ বলতে পারি, কিউ শর্টে বলতে পারি কিউ, যতগুলো ইউনিট প্রোডাকশন করেছে। তা টিসি বলতে কোনটা এখানে? বলবি টিসি মানে সি, টিসি মানে সি বাই কিউ, তাই তো? হ্যাঁ কি না? সি মানে কি এখানে? সি মানে হচ্ছে এ এক্স টু দি পাওয়ার এন প্লাস বি ডিভাইড বাই কিউটা কি কিছু বলেছে অঙ্কে? এক্স ইউনিট। কিউ মানে এখানে এক্স এর কথা বলা হয়েছে। হয়ে গেল? এবার কি করব? এ এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স প্লাস বি বাই এক্স, হ্যাঁ কি না? ঠিক আছে, এবার দেখ আর ভাঙা যায় নাকি। এ ইন্টু, দেখ লাস্ট লাইন এটাই, আর কিছু করা যাবে না। চিন্ময় বুঝেছিস কি করেছি? দেখ এদিক টাকা, এত বুঝেই গেছি। আমার বলতে হবে, লাইনটাকে বলতে হবে, বলতে হবে এখানে বলতে হবে। দেখ এখানে তো এখানে এক্স, এখানেও এক্স আছে, মানে কি বেস। আমরা কি করতাম? বেস যদি সেম হয় ভাগের সময় পাওয়ারের বিয়োগ হয়, তাই তো করেছি। তাহলে তোর অ্যাভারেজ কস্ট এটা বেরিয়ে গেল। এবার এটার ডেরিভেটিভ করতে হবে। এটা ডেরিভেটিভ যদি তুই পারিস তাহলে অঙ্ক শেষ। দেখ অঙ্কটা খুব টাফ ছিল, অঙ্কের মধ্যে কি ছিল? অঙ্কের মধ্যে বুঝতে পেরেছিস কি কিছু বলতে হবে এখানে? তাহলে ডেরিভেটিভ করবো, কি করবো? ডি বাই ডি এক্স ব্র্যাকেটে এসি, এটা ডেরিভেটিভ করলেই হয়ে যাচ্ছে। তাহলে কি করবো? এটা ডেরিভেটিভ করলে কি হচ্ছে? এটা আগে চলে আসবে, ডি বাই ডি এক্স ব্র্যাকেটে এক্স এন মাইনাস ওয়ান ঠিক তো, প্লাস ডি বাই ডি এক্স ব্র্যাকেটে বি বাই এক্স। তো বল এ ইন্টু এন মাইনাস ওয়ান এক্স এন মাইনাস টু, ঠিক তো? দেখে নে, কর দেখি। কিছু বলছিস? আমি শুধু এখানে বলছি, ওখানে একবারে করব না। ডি বাই ডি এক্স, বি বাই এক্স এর ডেরিভেটিভ করলে কত হয়? বি বাই এক্স মানে কি বলতে পারি? বল বি বাই এক্স মানে কি চিন্ময়? বি ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এখানে লিখতে পারি তো বি ইন্টু, বিটা কি একটা ভ্যালু ধরা আছে না বিটা কনস্ট্যান্ট হিসেবে ধরা হয়েছে? বি তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানেই তো ভ্যালু। আচ্ছা, কনস্ট্যান্ট মানেই তো ভ্যালু। তাহলে কি হচ্ছে? বি
যে কোনো ডেরিভেটিভ করতে গেলে এ বি সি এগুলো সব কনস্ট্যান্ট বা নাম্বার, কনস্ট্যান্টটাকে নাম্বার হিসেবে ট্রিট করি, মানে আগে চলে আসে, ঠিক আছে? তো এখানে -1x এটা হচ্ছে -2, তাহলে কি হচ্ছে -bx টু দি পাওয়ার -2, এটা কি হচ্ছে প্লাস -bx টু দি পাওয়ার -2, ঠিক আছে? হলো তো? এবার তুই লাইনটাকে তুই ছোট করতেই পারিস, ঠিক আছে? তো তুই এখানেও শেষ করতে পারিস, বা তুই যদি মনে করিস আর একটু ছোট করবো করতে পারিস, ঠিক আছে? তার ছোট করলে কি করা যেতে পারে দেখ, এটা তো করা যেতে পারে b/x², তাই তো? এখানেও রেখে দিতে পারিস, তুই না করলে হবে, এইখানটায় রেখে দে, এখানটায় রেখে দে, আর কিছু করার দরকার নেই, এত অবধি রেখে দে, আর করার দরকার নেই।